2024-এর উত্তাল জুলাই। সারা দেশের মতো মিটিং মিছিল আর আন্দোলনে সরগরম জয়পুরহাটের রাজপথ। মিছিলের সামনের সারিতে থাকা খালি গায়ের এই যুবককে মনে রাখবেন। জয়পুরহাট জুলাই আন্দোলনে 1 নম্বর সমন্বয়কের দায়িত্বে ছিলেন তিনি। নাম হাসিবুল হক সানজিদ। জুলাইয়ের বিজয় অর্জনে যারা রক্ত ঝরিয়েছেন, হয়েছেন গুরুতর আহত, তাদের যে সম্মানীর ব্যবস্থা করেছে সরকার, তা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। যারা লিড দিছে এই জিনিসটাকে, ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, তো কেউ আপনার ওই সকল কমিটিতে থাকতে পারে না। একটা নামই ছিল হাসিবুল হক সানজিদ। কয়েকজনকে বারবার বাদ দেওয়া হয়েছে লিস্ট থেকে। এটার কারণ একটাই যে হাসিবের হয়তো পছন্দ হয় নাই। সত্যতা যাচাইয়ে সমন্বয়কের বড় ভাইয়ের নথি দিয়েই শুরু অনুসন্ধান। জুলাই যোদ্ধা হিসেবে গেজেটেড এই আনিসুল রহমান। এমআইএসে আহত হিসেবে জয়পুরহাট সদর হাসপাতালের কথা উল্লেখ রয়েছে। ভর্তির তারিখ 4 আগস্ট 2024। নিবন্ধনের নাম্বার নিয়ে তার ভর্তির বিষয়ে হাসপাতালটির কাছে তথ্য চাই আমরা। তবে তথ্য আসার পর যেন খোদ তত্ত্বাবধায়কের মাথায় বাস পড়ার অবস্থা। আমাদের ওই দিন জুলাই যে আহত হয়েছিল ওই পুলিশ কেস খাতায় এই নামে কোনো এন্ট্রি নাই এবং রেজি কোনো মিল নাই। মিলে নাই। এই সিরিয়ালই নাই আপনাদের? না, সিরিয়াল 12,000 এক সপ্তাহ পর। এটা 4 তারিখে ছিল 10,000। কারণ আরো 2,000 রোগী যাইতে ধরেন মাসের শেষের দিকে চলে যাবে। এটা তো তাহলে কি ভুয়া, পুরা ভুয়া। রেজিস্ট্রেশন ওনারা বানাইছে। তার এমন তথ্য দেওয়ার মাঝখানেই হট্টগোল শুরু করে দেয় এক ব্যক্তি। আপনাকে তো ডাকে না, আপনি একবারে চলে আসলেন। যে জিনিসটা তো ছাত্র এই মুহূর্তে না জানতে পারতো। স্যারই জানে না। না জানতে পারে না তো, সবকিছু স্যাররা জানবে। পরিচয় জিজ্ঞেস করতেই হাতে যেন হাড়ি ভাঙে। এদের কি হয় আপনার? কোটা এটা কি হয়? এটা আমার সম্পর্কে ভাই হয়, এটা আমার কোনো আপত্তি নেই। শোনেন কেমন ভাই? আপন ভাই, আপন ভাই না, কিন্তু এটা আমার সমস্যা নেই। আপনি আমার করে দিতে পারেন। শুনুন, কয় ভাই গেজেটেড হইছে আপনার? কোনটা? আমার 2 ভাই হইছে। 2 ভাই। অডমাস্টারের ভয়ে তত্ত্বাবধায়ক অনেকটা ভোল পাল্টে ফেলেন। আমরা 12,000 সার্চ দিয়ে আমরা পাচ্ছি না। হ্যাঁ, তারপর আমরা ভিতরে সার্চ দিয়ে আমরা খাতায় দেখলাম যে আসে। নতুন একটি কাগজ সরবরাহ করলেও সেখানেও অনুপস্থিত আনিসুল হকের হাসপাতাল ভর্তির রেজিস্ট্রেশন নম্বর। অভিযোগ রয়েছে এই সমন্বয়ক তার বাড়ির গৃহকর্মীর মেয়েকেও বানিয়ে দিয়েছেন জুলাই যোদ্ধা। সত্যতা যাচাইয়ে এবার গন্তব্য সেই গৃহকর্মীর বাড়িতে। রুকু আক্তারের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করতেই প্রতিবেশীরা বলে যায় সেই কেলেঙ্কারির গল্প। মুক্তিযোদ্ধা হলো? টাকা নিল মিশাই মিশে টাকা নিল। তা কি ওর মা করে? ওর মা সঞ্জয়ের বাসায় কাজ করে। ওর মা কয় বলে ঢুকে। রুকু আক্তারের মা খুব বেশি জটিলতায় যাননি। পরিষ্কার স্বীকারোক্তি, আন্দোলন সংগ্রাম কখনোই করেনি তার মেয়ে। ও মারামারি আমরা তো জানি না, ওই তো দৌড়া পারে না, চায় ওখানে বাড়ি খায় পড়ে গেছে। সেদিন তো আপনি জুলাই আন্দোলন করতে আমরা তো মারামারি ওলা জন্য যাইনি, বা চিকিৎসার কাগজপাতি ওলা সব ওলা নিচল। সঞ্জিত নিছিল। হ্যাঁ, পরে সঞ্জিতি জানাইছে যে রূপ হয়েছে। হ্যাঁ। এবার একটি স্টুডিওর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। অভিযোগ এখান থেকেই ভায়োডিন লাগিয়ে ও এআই প্রযুক্তিতে আবেদন জমা দেওয়ার জন্য আহত হওয়ার ভুয়া ছবি তুলেছেন অনেকে। মানে সরকারিভাবে যেটা আমার ব্যান্ডেজের যে ছবিটা দিছিলাম না আপনাকে, ওইটা শুধু করছে, অ্যালাউ করছে। ওগুলো কোনো কিছু অ্যালাউ করবেন যাবেন, সেদিন সবকিছু কাটে কুটে ফেলে দিয়ে গেছে। এখানে সবারটা হয়েছে, সবারটা নিখুঁত ভাবে হয়েছে না। স্টুডিও ম্যানের সঙ্গে যে মেয়েটির কণ্ঠ শোনা যাচ্ছে তার নাম মোসাম্মদ সিফা। ভায়োডিন দিয়ে ছবি তোলার কথা নিজের মুখেই বলছেন তিনি, তবে চূড়ান্ত তালিকায় সফলভাবেই নাম তুলেছেন। এই স্টুডিওতে সিফার মতো আরো অনেকের ভুয়া আহত সেজে ছবি তোলার প্রমাণ পায় টিম 71, যাদের অনেকে এখন ভাতা তুলছেন জুলাই যোদ্ধা হিসাবে। যে অরিজিনাল তাকে আমি ডুপ্লিকেট বানিয়ে দিতে পারবো, তাহলে এটা কি কেমন মনে হলো আপনার কাছে? আমার কাছে তো একদম খারাপ মনে হয়। শোনেন, এখন মেইন কথা হচ্ছে কি, আমার কাছে অনেক ধরনের ছবি আছে। আন্দোলন হয়ে গেছে আরো 2 মাস আগে, নতুন ব্যান্ডেজ কিভাবে থাকলো? এতদিনও ঘাস শুকায়নি, তাতে ইনফেকশন হয়ে যায়, মারা যাওয়ার কথা। তাহলে এটা কি? সেগুলো আপনারা কি করে দিতেন? ছবি করে দিতাম, কি আর করার। জুলাই যোদ্ধা হিসেবে আবেদনে এমন বেশ কিছু প্রেসক্রিপশনও জমা দেওয়া হয়। খোদ সেই পরিপত্র লেখা চিকিৎসকই যেন চমকে উঠেছেন তার লেখা দেখে। নিশ্চিত করেছেন এসব লেখা তার নয়,
এমন ঘটনা হয়েছে বলে স্বীকার করেন হাসপাতালের পরিচালকও। যেমন 100 টাকা দিয়ে সিলও স্যারদের বানাইছে সিল ঘর থেকে, মানে স্যারদের সিগনেচার মিল নাই, রেজিস্ট্রেশন নাম্বারই মিল নাই। এই ৯/৬ নিয়ে আন্দোলনের প্রথম সারিতে অংশ নেওয়া প্রায় সবারই অভিযোগের তীর হাসিবুলের দিকে। হাসপাতাল থেকে প্রেসক্রিপশন, ক্লিনিক থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে ওই গ্রেজেট নাম লেখাচ্ছে। কারা করলো, কিভাবে করছে আমরা বুঝতেই পারিনি। সমন্বয়ক যে ছিল তারা আত্মীয়তা করেছে এখানে। একটা ফ্যামিলি থেকে অনেকজন আহত অবস্থায় তালিকাভুক্ত বর্তমান গ্যাজেটেড, সে অল টাইম ডিসি অফিসে বসায় এবং ডিসি অফিসের এমন একটা পজিশনে বসা যাবে, ডিসি স্যার বসে আছে একটা জায়গাতে, সে বসে আছে হচ্ছে তার পাশে একটা চেয়ার আছে, তার জন্য সেই চেয়ারটা সবসময় ফাঁকা থাকে। সবচেয়ে গুরুতর অভিযোগটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার দ্বিতীয় প্রধান সমন্বয়ক আশরাফুল ইসলাম। তার দাবি হাসিবুল নিজেও ভুয়া আহত সেজে নাম লিখিয়েছেন ভাতার তালিকায়। আমি নিজে একজন মেডিকেল পার্সন, আমি ওর ফুল বডি অ্যাসেসমেন্ট করি, ক্ষত আমি দেখতে পাই না আর কি। তো পরে ওর ব্যান্ডেজ করার পর যে মাথায় কোনো আঘাত পেয়েছি কিনা, তখন ও বলে যে না মাথায় আমার আঘাত হয়নি, কিন্তু বুকে একটু লাগছে। আশেপাশে যারা সবাই যেন আন্দোলনের নামে। যার বিরুদ্ধে এত অভিযোগ, এবার তার মুখোমুখি হবার পালা। বাড়িতে যেতেই দেখা মেলে হাসিবুলের। আন্দোলনে যদিও সে অংশগ্রহণ করে নাই, কিন্তু বাজার থেকে ব্যাক করার সময় পুলিশের লাঠি চার্জে তার ব্যথা লাগছে। সে সেই ব্যথার ইয়েকে সে হসপিটাল ভর্তি হয়ে সেখান থেকে সেটা ট্রিটমেন্টের দিচ্ছে। সে কি জুলাই যোদ্ধা হতে পারে? এখন যখন জুলাইয়ের বিরুদ্ধে অন্তত নয়, কিন্তু সে জুলাইয়ে ক্ষতিগ্রস্ত, তখন তাকে আমরা বাদ দিই কীভাবে? তবে সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এখনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আমি যতটুকু জানি যে যদি মিথ্যার আশ্রয় নিয়ে কেউভাবে ঢুকে থাকে, তাহলে উপযুক্ত প্রমাণ যদি আমরা অথবা কেউ দেখাতে পারে যে এগুলো মিথ্যা ছিল, তাহলে সেটা বাতিল হবে। জয়পুরহাটে প্রায় ৮৬ জন ভাতাভুক্ত জুলাই যোদ্ধা রয়েছেন। আরো ২৪ জনের নাম তালিকাভুক্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে। সুমন তানভীর, ৭১, জয়পুরহাট।